جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا قال الله تعالى في آية أخرى وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شبه درود إبراهيم پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم كلام زندہ قرآن حکیم حکمت اولا یزالست قدیم جميع العلم في القرآن حكيم تقاست عنه أفحام الرجال بقى قرآن كلام الله
मस्ती कदी मस्ती नईनो इलाही तू मेरा माबूद है इलाही तू मेरा मशूक है इलाही आलमीन बेनियाज दिन दुनिया में हमारे कार सज हम गुनहगार और तू गफ्फार है बुरी आइबू से तू सत्तर है একটা পোস্টার আলহামদুলিল্লাহ পোস্টার নাই আঙ্গারিয়া বাইতুল জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, দিন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম, কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে একটি দিনী মজমা দিনী মাহফিল করার তৌফিক দান করেছেন। আসলে মানুষ ইচ্ছা করলে সবকিছু করতে পারে না বাবা, মালিকের তৌফিক মালিকের ভালোবাসা থাকতে হয়। মালিকের ভালোবাসা যখন কোনো মানুষের উপর পতিত হয় তখন ওই মানুষটা আপনা আপনি আল্লাহর হুকুম আহকামের ভিতরে জীবনটা ব্যয় করতে শুরু করে। তাহলে বোঝা যায় আল্লাহ জাল্লা শানুহু আপনাদের কবুল করেছেন, এই জন্য একটি দ্বীনি মজমা করার তৌফিক পেয়েছেন। আল্লাহ যদি কবুল না করত মাহফিল করার তৌফিক আর হইতো না, মালিকের তৌফিক থাকতে হয়। যাই হোক, আমরা পৃথিবীর ভিতরে বিচারণ করব, পৃথিবী আল্লাহ জাল্লা শানুহু যত নিয়ামত রয়েছে আমরা ভোগ করব, বিনিময়ে আল্লাহ জাল্লা শানুহু বলছেন কি, তোমরা আমার দাসত্ব করো, আমার ইবাদত করো। তো যখন আমরা আল্লাহর ইবাদত শুরু করব, আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর দাসত্ব শুরু করব, তখন একজন পরিপূর্ণ কামেল মুমিন হওয়ার সুযোগ পাব। আর যখন আল্লাহর নাফরমানি করা শুরু করব, নিয়ামত খাবো আল্লাহ, নাফরমানি করব আল্লাহ, আল্লাহ বলেন না, নাফরমানির সুযোগ নাই। দুনিয়াতে নিয়ামত খাবে, নাফরমানি করবে, পরকালে তো আমার কাছে আসতে হবে, তারপরে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব আমার কাছে দিতে হবে। যাই হোক, আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াত দিয়েই শুরু করব। আমরা দুনিয়ার ভিতরে চলতে ফিরতে কতই গুনাহ করি বাবা, রাতের অন্ধকারে দিনের আলোতে তথা
সদা সর্বদাই আল্লাহর নাফরমানির ভিতরে লিপ্ত। কিন্তু দুঃখের বিষয় হইলেও সত্য, আমরা যথেষ্ট পরিমাণ নাফরমানি করার সত্ত্বেও মালিকের কাছে একবারও ছোট হয়ে বলি না, আল্লাহ ভুল করেছে, মাফ করে দাও। আমাদের বরত্বটা আমরা নিজেরা দেখাই মালিকের কাছে, অথচ আমাদের 3.5 হাত বডির কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহর ঘোষণা, তাহলে নিয়ামত আরো বাড়ায় দেবে। আর যদি না শুকরিয়া করি, তো আল্লাহ ধীরে ধীরে নিয়ামতটা ছিনায় নেবে, আর কঠিন আযাব তো আছেই। যাই হোক, আমরা দুনিয়ার ভিতরে কত গুনাহ করি, কত কাজ করি, এই কাজ সেই কাজ, এখানে সেখানে। দেখা যায় পৃথিবীর ভিতরে যখন আসছি, নিজেকে বড় পাক পবিত্র, নিজের আমল নামা বড় পাক অবস্থায় দুনিয়ার ভিতরে আসছে। আর যখন চলে যাব, আমাদের আমল নামা এত কালো হয়ে যাবে। কিসের কারণে কালি হবে? কারণ একটাই, আমরা দুনিয়াতে চলতে ফিরতে সদা সর্বদাই গুনার ভিতরে লিপ্ত। কথা কোন ঠিক নেবে ঠিক? তো গুনার থেকে কেমনে আল্লাহর কাছে মাপ চাইলে মাপ করবেন, সেই ব্যাপারে দুই একটা কথা বলি, আমি শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার বান্দা, তোরে তো দেখি, কিন্তু আমি বড় মহব্বত করি, বড় ভালোবাসি, বড় আদর করে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, বড় মহব্বত করে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমরা আমার জাহান্নামে পড়বা, আমি মালিক সহ্য করতে পারবো না রে বান্দা। দুনিয়ার ভিতরে চলেছো, দুনিয়ার ভিতরে ফিরেছো, মানুষের হক নষ্ট করেছো, এতিমের মাল কেড়ে খেয়েছো, মানুষের সাথে ঝগড়া ফসাদ করেছো, আমি মালিকের নাফরমানি করেছো। সাবধান, এই অবস্থায় কিন্তু কবরে আসিস না। এই অবস্থায় যদি কবরে আসো, তাহলে কবরের আযাব কিন্তু সহ্য করতে পারবি না। আল্লাহ জাল্লা শানুহু বলে, ও আমার বান্দা, দুনিয়ার ভিতরে চলাকালীন কতই গুনাহ হয়ে যায়, আমার কাছে মাপ চা, আমি তোদেরকে মাফ করে দেব। মালিক আমাদের বড় মহব্বত করে বানাইছে, কত মহব্বত করে বানাইছে শুনালাম। আল্লাহ জাল্লা শানুহু কুরআনে হাকিমের ভিতরে সূরা 3-এর ভিতরে আল্লাহ কসম করে বলেছেন, ওয়াত্তিন, 3 ফলের কসম। 3 ফল বড় দামি ফল বাবা। ওয়াজাইতুন, জাইতুনের কসম। ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম। যে পাহাড়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন করেছে, বড় দামি পাহাড় রে বাবা। ওই পর্বতের কসম করে আল্লাহ জাল্লা শানুহু বলেছেন। শুধু তাই নয়, মালিকে বলতেছে,
বর্ণনা করেছেন। বড় পবিত্র শহর, বড় পাক শহর, আল্লাহর রহমত দ্বারা বেষ্টিত শহর। ওই শহরের কসম করে আল্লাহ জাল্লা শানহু বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কই আমি তো সবচেয়ে সুন্দর করে তোদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে, আর আমরা আল্লাহ সদা সর্বদাই আল্লাহর নাফরমানি করতে ব্যস্ত। কথা কন। বড় মহব্বত করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গুটি কয়েক উম্মতের অভাব নাই, সবাই আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর নাফরমানি করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দেয়। আল্লাহর কাছে বলে, মালিক তোমার বান্দারা তো তোমার দিন গ্রহণ করে না, বরঞ্চ আমারে কষ্ট দেয়। ও মাওলা কি করি কি করি? আল্লাহ জাল্লা শানহু বলে, তাদের বুঝাও, তাদের দিনের দাওয়াত দাও, তারা দিনের দাওয়াত গ্রহণ করবে। আবার দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়া পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহর বান্দারা তোমরা কিন্তু ভুল করছো, মনে করছো এই পৃথিবী সব, এই পৃথিবী শেষ, এই পৃথিবী শুরু। না না, এই পৃথিবী শেষ নয়, এই পৃথিবী শুরু নয়, এটা তো মাত্র কেবলমাত্র শুরু। আর এমন একটা জায়গা আল্লাহ জাল্লা শানহু মুমিনদের জন্য রেখে দিয়েছেন, ওই জায়গা ভিতরে আবাদান আবাদান সদা সর্বদাই মুমিন উপস্থিত থাকবে। মুমিনের কখনোই ওই জায়গা থেকে বাইর হতে হবে না। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে বুঝায়, ও আমার উম্মতেরা তোমরা আল্লাহর সাথে শরীক করো না, তোমরা আমাকে নবী বলে গ্রহণ করো। সবাই এক বাক্যে বলে, না তোমারে আমরা নবী বলে গ্রহণ করব না, তোমারে আমরা নবী বলে স্বীকারোক্তি দেব না। এই বলে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দেয়, বারংবার বারংবার কষ্ট দেয়। এক পর্যায়ে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ও মাওলা সহ্য করতে পারি না রে মাওলা, আমার উপর আঘাত আসলে আমি সহ্য করতে পারবো, কিন্তু তোমার সাথে শরীক করে মাওলা, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করে দাও। আল্লাহ দোয়াটা কবুল করলেন, কারণ পয়গম্বরদের জবান বড় পাক, পয়গম্বরদের জবান বড় পবিত্র। ওই পবিত্র মুখ দিয়ে যা বলবে আল্লাহ জাল্লা শানহু সাথে সাথে তা কবুল করে ফেলবে। আল্লাহ জাল্লা শানহু কবুল করে ফেলছে। আপনার পবিত্র মুখের কথা কিন্তু আমি কবুল করছি, যান আমার বান্দাদেরকে একটু ইশারা ইঙ্গিতে বুঝায় দেন, আমার গজব কিন্তু তাদের উপর অবধারিত। পয়গম্বর নূহ ছুটে গেলেন আবার উম্মতের কাছে, ও আমার উম্মতের দল, তোমরা আল্লাহর সাথে শিরিক করতেছো, তোমরা আমাকে কষ্ট দিচ্ছ, তোমাদের উপর কিন্তু আল্লাহর আযাব অবধারিত, আল্লাহর আযাব কিন্তু আসবে, তোমাদেরকে কিন্তু ছেড়ে কথা বলবে না, সাবধান হয়ে যাও, আল্লাহর সাথে আর শরীক করো না, আমি পয়গম্বর নূহকে নবী বলে স্বীকার করো। সবাই এক বাক্যে বলতে লাগলো, নূহ পাগল হয়ে গেছে, নূহ পাগল হয়ে গেছে। আবার আল্লাহর কাছে ডেকে বলে, মালিক আমার যতদূর সম্ভব আমি বুঝাইলাম, কিন্তু না তোমার
তুমি তাদের উপর তোমার আযাবটা নাজিল করো। আল্লাহ জাল্লা শানুহু তাদের উপর আযাব নাজিল করলেন, প্লাবন দিয়ে সমূলে ধ্বংস করলেন। ওই কিস্তি যখন ওই নৌকা যখন যদি নামক পাহাড়ে থামলো, পানি যখন বাবা শুকায় গেল, যত কয়েকজন মানুষ ছিল নৌকার ভিতরে আবার বসবাস করা শুরু করলো। একবার নূহ আলাইহিস সালাম বসে আছেন, আল্লাহ হুকুম, ওর আমার হুকুম, আমার ইচ্ছা, তুমি মাটি দ্বারা কিছু কলস বানাও, কিছু হাড়ি বানাও, কিছু গ্লাস বানাও। ও পয়গম্বর, তুমি কাজ শুরু করে দাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাম কাজ শুরু করে দিলেন। বাবা কাজ করতে করতে সব কিছু যখন তৈরি করে ফেললেন, এক সময় আল্লাহ জাল্লা শানুর হুকুম, পয়গম্বর নূহ তুমি যা বানাইছো সবগুলা বাইরা ভেঙ্গে ফেলো। নূহ আলাইহিস সালামের উপর হুকুম হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়া মাত্র নিজের হাতের লাঠি দ্বারা বাইরা বাইরা ভাঙ্গা শুরু করছে। আল্লাহ জাল্লা শানুহু আলিমুল গায়ব, অন্তর্যামী খোদা আল্লাহ জাল্লা শানুহু সব জানেন, সব বোঝেন। পয়গম্বর নূহ আলাইহিস সালামকে ডেকে বলে, ও পয়গম্বর, তোমার মনটা খারাপ দেখি, কি কারণ কি বুঝলাম না তো, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? বুঝছি নিজ হাতে বানাইছিল, আবার নিজ হাতে বাইরা ভাঙ্গা ফেলছো, এই জন্য মনে হয় তোমার মনটা খারাপ। নূহ আলাইহিস সালাম বলেন, জি মাওলা, জি, নিজের হাতে বানাইছিলাম, কেন আপনি বানাইতে বলছিলেন, আবার কেন বাইরা ভাঙতে বললেন, বুঝলাম না। আল্লাহ জাল্লা শানুহু বলেন, ও পয়গম্বর, আপনি যখন আপনার হাতের লাঠি দ্বারা ওই হাড়ি পাতিল দিয়ে পিটাইছেন, ওই হাড়ি পাতিল কি আপনার পিটানি খাওয়া পলাইছিল নাকি? পয়গম্বর নূহ বলেন, না, তারা তো পিটানি খেয়ে পলাই নাই। তাহলে মনে হয় তাদের চক্ষু দিয়া অশ্রু বাহির হয়েছে। না মাওলা, তাও বাহির হয়নি। মনে হয় তাহলে তারা আপনার কাছে মাপ চাইছে। না মাওলা, তারা তো আমার কাছে মাপ চায় নাই। তবে কেন তোমার মনটা খারাপ, বুঝলাম না। নূহ আলাইহিস সালাম বলে, ও মাওলা, আমি নিজের হাতে বানাইছিলাম, আবার নিজের হাতে ভাঙলাম, এই জন্য মনটা আমার বড় খারাপ। আল্লাহ জাল্লা শানুহু ডেকে বলে, পয়গম্বর, আপনার দুয়ার বরকতে আমার উম্মতদেরকে আমি সমূলে ধ্বংস করেছি। ও পয়গম্বর, আপনি দেখেন নাই, কিন্তু আমি মাওলা চেয়ে চেয়ে দেখেছি, যখন প্লাবনের পানিটা তাদের উপরে চলে গেছে, তাদের মাথার উপর যখন চলে গেছে, তাদের চোখের পানি, মুখের পানি, তাদের রাহাজানি আমার বাতাসে ভারী হয়ে গেছে, তারা আমার কাছে মাপ চেয়েছে। আমি আপনার দুয়ার বরকতে আমি তাদেরকে মাফ করি নাই, তাদেরকে ধ্বংস করেছি। পয়গম্বর, তারা আপনার কাছে মাপ চাই নাই, তারপরেও আপনি, আপনার মনে বড় কষ্ট, কিন্তু আমার বান্দারা, যদিও তারা কাফের, যদিও তারা আমাকে মানে না, যদিও আমার সাথে শিরক করে, তারপরেও যখন আমার আযাব তাদের উপর পতিত হয়েছে, তারা আমার কাছে মাপ চেয়েছে, তারা আমার কাছে চোখের পানি ফেলে কান্না করেছে। ওগো পয়গম্বর, এই জন্য আপনি যেই জন্য মূর্তি ভেঙে
বেশি আমি মালিক, ওই বান্দাদেরকে আযাব দিয়ে তার চাইতে বেশি কষ্ট পেয়েছি। তার মানে হইল আল্লাহ জাল্লা শানুহু মানুষরে বড় ভালোবাসে, মানুষরে বড় মোহাব্বত করে। আল্লাহ জাল্লা শানুহু প্রত্যেক মানুষের কলবের দিকে তাকায় থাকে, কাফেরের কলবের দিকেও তাকায় থাকে। দেখিনি আমার বান্দা একবার আমাকে আল্লাহ বলে ডাকে, দেখিনি আমার বান্দা আমাকে একবার আল্লাহ বললে স্বীকারোক্তি দেয়। দেখি আমার বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার বান্দা একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, তামাম জিন্দেগির গুনাহ মাফ করে আমি বান্দার আমলনামায় তামাম জিন্দেগির গুনাহ মাফ করে আবার যতগুলো গুনাহ রয়েছে সমস্ত গুনাহ নেকিতে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা আমাদের উপর আছে। এই জন্যই আমরা আজকে এই দিনের একটা মজমা করতে পারছি। কতক্ষণ ঠিক না ব্যাঠি? আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহ যদি স্বীকারোক্তি না থাকতো তাহলে এখানে গান আর বাজনা হইতো, এখানে আর মাহফিল হইতো না। কথা কর। যাই হোক, হযরত আসছেন, আমি ছোট মানুষ, তাকে বসে রেখে কথা বলার যোগ্যতা আমার নাই। আমি যেটুকুন কথা বলেছি এর সার মূল কথা হইল যে মালিকের কাছে তওবা করা, মালিকের কাছে চাওয়া। মালিক আপনাকে যে ভালোবাসে, এই ভালোবাসার বদলতে মালিকের কাছে সবসময় চাওয়া। তো এই কথার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ রব্বে ক্ষমা করে দেবেন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ জাল্লা শানহু যেন দ্বীনের খেদমতের সাথে সদা সর্বদাই লেগে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।